নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ। আজকে আমি একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে আসছি। কি রান্না করুম জানেন? বোয়াল মাছ। বোয়াল মাছ তো আমরা সবাই কম বেশি চিনেই থাকি। আর এই বোয়ালটা আমার দামোদরের একদম কাছের খুব সুন্দর প্রিয় একটা মাছ। এই মাছ দিয়ে আজকে আমি বোয়াল মাছের তেল ঝাল রান্না করুম। আর একটা কথা কওয়ার আছে, একটা দিদি ভাই আমার ফেসবুকে কমেন্ট করে জানাইছে আমার গ্রামটা নাকি দিদি ভাইয়ের খুব পছন্দ হয়েছে। ধন্যবাদ দিদি ভাই। আরেকটা কথা কম, ওই দিদি ভাই জানতে চাইছে আমার বাড়ি কোথায়। আমার বাড়ি বাঁকুড়া জেলার সোনামুখীতে। ওই দিদি ভাইয়ের আমার বাড়িতে আসার নিমন্ত্রণ রইল। আর কই এবারে বোয়াল মাছের তেল ঝাল রান্না করুন। রেসিপিটা এত সহজ, না দেখলে বিশ্বাস করবেন না। পুরো ভিডিওটা দেখবেন, নাটাই না, তাহলে তো বুঝবেন কেমন করে সহজ হলো। তাহলে চলে এখানে সহজ রেসিপিটা শুরু করা যাক। এই দেখেন বন্ধুরা, আমার বোয়াল মাছ দেখছেন কি সুন্দর পাকা বোয়াল, একবারে দেশি বোয়াল তো এদিকে একটু ছোটই। এটা অবশ্য আরো বড় হইব, কিন্তু এই বোয়ালটা এখন বড় হয়ে গেছে। এটা মনে আর বড় হইব না। দেখেন লেজটা কেমন বুথা, আর রংটা দেখছেন কি সুন্দর পাকা সোনালি রঙের রয়েছে মাছটা। আর এই দেখেন এই মাছটা কিন্তু জালে বাঁধে নাই, কোচ দিয়ে ধরে নিয়ে আসছে। দেখছেন কোচের ফুটা হয়েছে, 4টা কোচ গাচ্ছে এটার সাথে। চলেন মাছটা কাইটা দিয়ে পরিষ্কার করে নিছি। এবারে তেল নুন হলদিটা মাখাইনি। এবার তো কবেন বন্ধুরা তেল কিসের নিগে দিবেন? তেল দেবো এই কারণে, এই যে বোয়াল মাছ তো তেল মাখাইলে একটু কম ফাটে। মানে ওই যে চামড়া একটু তেল তেলা হয়ে যায়, ফাটে কম। শুধু নুন হলদি দিয়ে দিলে জনমের ফাটা ফাটে। আমি নাকি 1/2 চামচ নুন, আর 3/1 চামচের হলদির গুঁড়া, আর 1 চামচ দিছি আমি সর্ষের তেল দিয়ে ভালো করে এখন মাছটারে মাখাই নেবো। ভাত আর সাহায্যে একটু ডইলে ডইলে এরকম করে মাখাবেন, যেন মাছের গায়ে তেল নুন হলুদ একটু ভালো করে মিশে। দেখছেন আমি সুন্দর করে ডলে ডলে লাগাই নিছি। তবুও বোয়াল মাছ তো একটু ফাটবে, যেটুকু সতর্ক হওয়া যায় আর কি। এবার চলেন উনানটা ধরায় কড়াই চাপাই দিই। দেন উনান ধরায় কড়াই চাপাই দিছি। কড়াইও গরম হয়ে গেছে। এখন কড়াইতে দেবো সাদা তেল। তেলটা একটু কম পরিমাণে দিবেন, নাহলে মাছের থেকে আবার তেল ছাড়বো তো, তাহলে কড়াইটা তেল বেশি হয়ে গেলে কিন্তু মাছ জনমের ফুটবো। তেলটা একটু কম দিবেন। আর তেলের মধ্যে 1 চিমটি বা 2 চিমটি লবণ দিয়ে দিবেন। লবণ দিলেও কিন্তু মাছটা একটু কম ফুটে। তাহলে মাছে দিলাম ওই যে তেল, আর তেলের উপরে দিলাম হচ্ছে লবণ। এরকম করে ভাজবেন, মাছটা ফুটবো কম। দেন আমি সুন্দর করে তেলটা গরম করে মাছটি দিয়ে দিছি। আর আস্তে আস্তে উল্টায় নেব। আপনারা এরকম আস্তে আস্তে একটু উল্টায় নেবেন, উল্টায় তারপরে ভাজে নেবেন। দেখছেন আমার 1 পিঠ ভাজা হয়ে গেছে। টাটকা মাছ তো বেশি কড়া করে ভাজুম না। এবার এরকম করে আমি সব মাছ করে ভাজে নেবো। দেন আমার সব মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে গা। মাছ ভাজার তেলের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিব। এবার দেবো কালি জিরা সোমবার। কালি জিরাটা ভাজা হয়ে গেছে পরে একদম কুচি কুচি করে কুচে রাখছিলাম একটা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাইড়া চাইড়া এখানে ভাজে নেবো। এবার দিব ওই যে 1/2 চামচ নুন। মানে মাছে এমনিতে নুন দেওয়া আছে, আর যেহেতু তেল ঝাল রান্নুম তাহলে কিন্তু লবণটা একটু বুঝে শুনে দিয়েন। এবার দিছে আবার 1/2 চামচ হলুদ। দেন পেঁয়াজটা তেল নুন হলুদের সাথে বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এখন একটা মশলাটা দিব। দেন বাটা মশলা বাইটে রাখছিলাম, এখানে আছে লঙ্কা, জিরা, আদা, রসুন, আর কয়টা কালি জিরা সুন্দর করে নিপাস করে বাইটে নিছি। সেটা আপনার করে দেখানো হয় নাইকে। আর এই মশলাটা সুন্দর করে কষাই নেব। মশলাটা যত ভালো কষাবেন তত কালি জিরা ভাজার সেন্টটা বাইরেব, আর রসুনের কাঁচা গন্ধটাও চলে যাব, আর মশলাটা দেখতেও সুন্দর হইব, আর তরকারিটা খাইতেও স্বাদ নেব। দেখেন মশলা থেকে কিছু তেল ছেড়ে দিছে, মানে আমার মশলা কষানো হয়ে গেছে কা। আর রসুনের কিন্তু কাঁচা গন্ধটাও এখন আর নাই। এবার আমি জল দিয়ে দেবো। তেল ঝাল টানতে বেশি ঝোলের প্রয়োজন হয় না, অল্প ঝোলে কিন্তু তেল ঝাল হয়ে যায়। দেখেন আমার জল দেওয়া হয়ে গেছে তরকারিতে। এখন জাল দিছি ভালো করে, 5 মিনিট জাল দিয়ে ফুটাই নিছি। তরকারি কিন্তু আমার ঝোল এখন জাল হয়ে গেছে গা। এবারে আমি ভাজে রাখা মাছটি দিয়ে দেবো। মাছটি দিয়ে ভালো করে নাড়া চেড়ে মিশাই নেবো। মাছটি দিয়ে আমি আবারও 5 মিনিটের মতো জাল দেবো। যেহেতু মাছটা এখন দিলাম, মাছের মধ্যে একটু নুন হলুদ মশলাতে ঢুকতে হবো, নাহলে কি আর মাছটা স্বাদে লাগবো। তা ততক্ষণ 5 মিনিট জাল দিয়ে নি। দেন তরকারি আমি 5 মিনিট জাল দিছি। দেখছেন কি সুন্দর তেল ছেড়ে দিছে, আর তাড়াতাড়ি হয়ে গেছে। তরকারি কিন্তু আমার রয়ে গেছে। উপর দিয়ে আমি গরম মশলা ছড়াই দিয়া নামাই নিলেই রেডি হয়ে যাবো আজকের আমার এই যে বোয়াল মাছের তেল ঝাল। এই যে আমি গরম মশলাটা দিলাম, আপনারা চাইলে কিন্তু এখন একটু কাঁচা তেলও দিতে পারেন।
তাহলেও কিন্তু খাইতে স্বাদ হয়। কিন্তু আমি আসলে কাঁচা তেল দিব না, শুধু গরম মশলা দিয়ে নামাবো। দেখছেন আমার তেল ঝালটা কত সহজে রান্না হয়ে গেল, আর কি সুন্দর দেখতে হয়েছে। যদি আমার এই সহজ রেসিপিটা আপনাকে পছন্দ হয় তাহলে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুকের থেকে দেখলে ফলো করতে যেন ভুলেন না। এখন চলেন খাইয়ে দেখি কেমন স্বাদ হয়েছে। গরম গরম ভাতের সাথে এই যে গরম গরম বোয়ালের তেল ঝাল। দেখেন তো বোয়ালের পিসটা যেরম মাছের পিস সেরমই রয়েছে, কত সুন্দর দেখা যাচ্ছে না। আর মাছই দিয়ে তো জ্বালায় খাওয়া ধরছে, অসহ্য লাগা ধরছে। দেখেন ঝোলটাও কি সুন্দর গাঢ় হয়ে গেছে। বেশ হয়ে গেছে মাত্র কি নয়, আর খাইয়ে দেখি কেমন স্বাদ হয়েছে। খালি একবার রংটা দেখেন, খালি তো দেখতেই রয়েছে আর দেখতেই রয়েছি। যাই হোক, খালি তো দেখলেই হইব না, এবার চলেন খাওয়াটাও শুরু করি। দেখলেন তো বন্ধুরা, বোয়াল মাছের তেল ঝাল রান্না করা কত সহজ আর কত অল্প সময় হয়ে যায়, আর বেশি কিছু উপকরণও লাগে না। খুব সহজভাবে রান্নাটা করছি। এখানে খাইয়ে দেখুন কেমন স্বাদ হয়েছে। দারুণ স্বাদ হয়েছে বন্ধুরা। ভাবেন না যে নিজেরা নিজে করছি, ব্যাপারটা কিন্তু সেরকম না। আসলে মাছটা সত্যি খুব স্বাদ হয়েছে খাইতে। আর নদীর এই যে পাকা বোয়ালে তো স্বাদই আলাদা। চাষের বোয়াল তো সবাই খাইছি, কিন্তু চাষের বোয়াল কিন্তু বন্ধুরা এত স্বাদ লাগে না। এই নদীর বোয়ালের যা স্বাদ, আর এত সুন্দর মিষ্টি, দারুণ দারুণ। আর কওয়ার কিছু নেই, মাছের রসের এত স্বাদ হয়েছে যে স্বাদে কইয়া বোঝানোর মতো কিছু আমার ভাষা জানা নেই। আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম, যাবে পরে একটা ভিডিওতে। আর আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এরকম করে একবার হলো বানায় খাই রাখবেন, সেই অনুরোধটাও রইল। আবার দেখা অন্য একটা ভিডিওতে। ততক্ষণ নমস্কার।